নমস্কার, আমি পবিত্র দেবনাথ। আর তোমরা দেখছো বড়লা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজও ঘটে যাওয়া একটা কোনো ভৌতিক ঘটনা তোমাদেরকে আমি শোনাতে চলেছি। বাট প্রতিটি এপিসোডের মতোই আজ কিন্তু সেরকম এপিসোড নয়। আজ তোমরা শুনতে পাবে টোটালি কল রেকর্ডিং, তাও আমার গলায় নয়, অন্য একজন পার্সনের গলায় তোমাদের সাথে পরিচয় করাবো। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি রাশি দেবনাথ। আশা করছি তোমাদের আমার গলায় গল্পটি ভালো লাগবে। চলো শুরু করা যাক। রাত তখন ঠিক 3টে, বাইরে বৃষ্টি চলছে। গ্রামের শেষ প্রান্তে পুরানো একটা বাড়িতে একা বসেছিল অর্ণব। হঠাৎ তার ফোনে অচেনা একটা নম্বর থেকে কল আসে। কল ধরতেই ওপাশ থেকে ভাঙা গলায় শব্দ শোনা গেল, দরজাটা খুলো না, ওটা মানুষ নয়। অর্ণব অবাক হয়ে বলল, কে বলছেন? কিন্তু উত্তর না দিয়ে কলটা কেটে গেল। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ শোনা গেল। অর্ণব জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। বৃষ্টির মাঝে সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, শুধু দুটো জলজলে চোখ দেখা যাচ্ছে। আবার ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে একই গলা পিস পিস করে বলল, ও এখন তোমার পিছনে দাঁড়িয়ে আছে। অর্ণব ধীরে ধীরে পিছন ঘুরতেই সারা বাড়ির লাইট অফ হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা বাড়ির দরজা খোলা অবস্থায় দেখতে পায়, কিন্তু অর্ণবকে আর খুঁজে পাওয়া গেল না, যায়নি। থ্যাংক ইউ সো মাচ গল্পটা প্রথম থেকে লাস্ট অবধি শোনার জন্য। আশা করছি গল্পটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে। আর রাখির গলাটা তোমাদের কেমন লাগলো, ওর ভয়েস তোমাদের কেমন লাগলো? তোমরা আমার গলায় নাকি এরকম ঘোস্টলি কল রেকর্ডিং শুনতে চাও? অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। তোমরাও ঘটে যাওয়া তোমাদের লাইফে এরকম ভৌতিক এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করতে পারো। ডেসক্রিপশানে ইমেল আইডি দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার পার্সোনাল নাম্বার তোমাদেরকে দেবো আমি। তোমাদের ঘটনা পড়লা ইউটিউব চ্যানেলে তুলে দেওয়ার চেষ্টা করবো। তখন সুস্থ থাকবেন অ্যান্ড সাবধানে থাকবেন।